প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রত্যাশা তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রসেসটা চালিয়ে যাচ্ছি। তোমরা নিয়মিত তোমাদের পড়ালেখার যে মাধ্যমগুলো, অনলাইন মাধ্যমগুলো, এগুলোতে তোমাদের পড়ালেখা নিয়মিত দেখো এবং তোমরা স্টাডি করো। আশা করি তোমরা প্রত্যাশারূপ ফল পাবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি সবিনয় আবেদন, আপনারা আপনাদের সন্তানদের অনলাইন ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম ভাষার রাশিমালা, অপারেটর এবং কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পলাশ মজুমদার, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। এখন আমরা রাশিমালা, অপারেটর এবং কিওয়ার্ডের কি নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা রাশিমালা কি তা উদাহরণ সহ বলতে পারবে, সি প্রোগ্রামের অপারেটর ও এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত কিওয়ার্ডগুলো উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে আসে রাশিমালা। রাশিমালা কি? যে কোনো অপারেটরের সাথে অপারেন্ড ব্যবহার করে রাশিমালা তৈরি করা হয়, অর্থাৎ অপারেন্ড প্লাস অপারেটর সমান এক্সপ্রেশন বা রাশিমালা। অর্থাৎ অপারেটর প্লাস অপারেন্ড সমান সমান রাশিমালা। যেমন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি a প্লাস বি বা সি। এখানে প্লাস একটি অপারেটর, ডিভিশন বা ভাগ একটি অপারেটর, এ বি সি এগুলো হচ্ছে অপারেন্ড। এখন আমরা গাণিতিক রাশিমালাগুলো আমরা একটু দেখি। গাণিতিক এক্সপ্রেশন বা রাশিমালা। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করি, আমরা গাণিতিক রাশিমালাগুলোকে আমরা সি এর এক্সপ্রেশন বা রাশিমালায় রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা লিখে থাকি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে সেটাকে যদি আমরা সি এর এক্সপ্রেশনে প্রকাশ করি তাহলে আমাদের লিখতে হবে a ইনটু a প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b ইনটু b। অর্থাৎ আমাদের এখানে পাওয়ারগুলোকে এভাবে বা সূচকগুলোকে এভাবে প্রকাশ করার সুযোগ নেই, আমাদেরকে এভাবে ভেঙে ভেঙে প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে আমরা লিখতে পারি, যেমন a ইকুয়াল টু রুট s ইকুয়াল টু s মাইনাস a
s মাইনাস বি s মাইনাস সি। তাহলে এইটা যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে a ইকুয়াল টু স্কয়ার রুট s কিউ আর টি স্কয়ার রুট s ইনটু s minus a into s minus b into s minus c। তারপরে আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করব, অর্থাৎ প্রতিটির মধ্যে আমাদেরকে ব্র্যাকেটগুলো অ্যাক্সেস করতে হবে। সেরকম আরেকটা উদাহরণ যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 2a² প্লাস 3b বাই 5। এটা যদি আমরা লিখতে যাই তাহলে আমাদেরকে লিখতে হবে 2 ইনটু a ইনটু a প্লাস 3 ইনটু b। এগুলোকে আমরা ব্র্যাকেটে রেখে ভাগের কাজ অর্থাৎ 5 অর্থাৎ পুরো রাশিটাকে 5 দ্বারা ভাগ করব। ঠিক এভাবে আমাদেরকে সি এর এক্সপেনশন বা রাশিমালাগুলো দেখাতে হয়। এগুলো হচ্ছে গাণিতিক এক্সপেনশন বা রাশিমালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা একটি একক কাজ করব। একক কাজটি হচ্ছে রাশিমালা কি উদাহরণ সহ লিখো। আশা করি এর মধ্যে তোমরা কাজটি শেষ করতে পেরেছো। এখন আমরা তাহলে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। রাশিমালা কি? যে কোনো অপারেটরের সাথে অপারেন্ড যোগ করে রাশিমালা তৈরি করা হয়, অর্থাৎ অপারেটর প্লাস অপারেন্ড ইকুয়াল টু রাশিমালা। যেমন a প্লাস বি বাই সি। এখানে প্লাস এবং ডিভিশন এগুলো হচ্ছে অপারেটর, এ বি সি এগুলো হচ্ছে অপারেন্ড। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সি প্রোগ্রামের অপারেটর গুলো জানবো। অপারেটর অপারেটর কি? গাণিতিক বা যৌক্তিক কার্যাবলী সম্পাদন করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ক্যারেক্টার। যেমন কি হতে পারে? যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন। তারপরে হইতে পারে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এইরকম অসংখ্য অপারেটর আছে যেগুলো আমরা আমাদের এই প্রোগ্রামে বা আমাদের গাণিতিক প্রক্রিয়া আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপারেটর কি জানলাম। এবার আমরা জানবো অপারেটরের শ্রেণী বিভাগগুলো। অপারেটরের শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে অপারেটরকে 3 ভাগে ভাগ করে নেব। প্রথম হচ্ছে ইউনারি অপারেটর, দুই নম্বর হচ্ছে বাইনারি অপারেটর, তিন হচ্ছে টার্নারি অপারেটর। আমরা অপারেটর গুলো এভাবে 3 ভাবে দেখতে পাই। আমরা এই তিনটাকে একটু বুঝে নিই। প্রিয় শিক্ষার্থী, ইউনারি অপারেটর, যে সকল অপারেটর একটি মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে ইউনারি অপারেটর বলে। যেমন প্লাস, মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নট, পরিপূরক ইত্যাদি। অপারেটরগুলো নেওয়া হয় অপারেন্ডের মান বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু উদাহরণ দুটো দেখে নিই। আমরা এখানে বলেছিলাম একটা হচ্ছে ইউনারির উদাহরণ, যেমন 1
আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই, আবার নট আই হইতে পারে। আমরা এই দুটো একটু দেখে নিই। আই এর মান যদি ট্রু ধরি, তাহলে যে যদি আমরা একটা জায়গা নিই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আই প্লাস প্লাস হলে আমাদের মান পাবো, যে এর মান পাবো 2। অর্থাৎ আমাদের এই কার্যক্রমটা, আমাদের কন্ডিশনটা, লজিকটা ঘুরে আসতে আমাদের মান জমা হবে, যে এর মধ্যে 2 জমা হবে। কিন্তু যদি i এর মান 2 হয় এবং j ইকুয়াল টু প্লাস প্লাস 1 হয়, সেই ক্ষেত্রে এখানে 1 আগেই অ্যাসাইন করা হয়ে যায়। যখন আগে এক মান 1 প্লাস প্লাস মানে 1 1 করে মান যোগ করা, এখানে আগে 1 যুক্ত হয়ে যায়, যার কারণে তখন j এর মান হয়ে যাবে 3। বুঝেছে বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। i প্লাস প্লাস এবং প্লাস প্লাস i এর মধ্যে পার্থক্য হলো এই জায়গায়। এগুলোই হচ্ছে আসলে আমাদের ইউনারি অপারেটরের কাজ। ঠিক টার্নারি অপারেটরটা আমরা দেখিনি, এরপরে আমরা বাইনারি নিয়ে আলোচনা করব, কারণ আমাদের বাইনারির অনেকগুলো প্রকারভেদ রয়ে গেছে। টার্নারি অপারেটরের মধ্যে কন্ডিশন, যেমন গ্রেড, আমরা সাধারণত পরীক্ষার গ্রেডগুলো উল্লেখ করে থাকি, বা গ্রেডগুলো কিভাবে বের করা হয় সেগুলো আমরা দেখে থাকি। সেই ক্ষেত্রে গ্রেড ইকুয়াল টু, আমরা যদি স্কোর গ্রেটার দ্যান ইকুয়াল 60, অর্থাৎ স্কোরটা যদি কারো নাম্বার যদি 60 এবং 60 কম অথবা সমান, এই স্কোরের মধ্যে যদি হয়, তাহলে এখানে বলা হচ্ছে পাস করবে, নচেত সে ফেল করবে। তাহলে সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, এটা হলো কন্ডিশনাল মার্কস। অতএব শিক্ষার্থী বন্ধুরা, আমরা টার্নারি এবং ইউনারি এগুলোর আরো অ্যাক্সেস আমরা করব যখন সি প্রোগ্রাম করব। আমরা এখন একটু বাইনারি নিয়ে আলোচনা করি। বাইনারি মানে হচ্ছে 2, অর্থাৎ এখানে a প্লাস b কে যদি আমরা c দ্বারা ভাগ করি, এটা একটা অপারেটর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেই সকল অপারেটর দুইটি অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে বাইনারি অপারেটর বলে। অর্থাৎ যে অপারেটরে দুটি অপারেন্ড নিয়ে কাজ করবে তাকে আমরা বলবো বাইনারি। যেমন এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, এখানে দুইটা অপারেন্ড বলা হচ্ছে, এখানে যদিও দুটি অপারেটরও রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে বাইনারি অপারেটরের একটু শ্রেণী বিভাগ বা ভাগগুলো দেখে নিই। প্রথমটি হচ্ছে গাণিতিক অপারেটর, দুই হচ্ছে সম্পর্কযুক্ত অপারেটর, তিন হচ্ছে যুক্তিমূলক অপারেটর, চার হচ্ছে বিটওয়াইজ অপারেটর, পাঁচ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, পাঁচ হচ্ছে কন্ডিশনাল অপারেটর।
আমরা সাধারণত বাইনারি এই 6 ধরনের অপারেটর দেখতে পাই। এখানে গাণিতিক অপারেটর গুলো হচ্ছে যেমন প্লাস, মাইনাস, ডিভিশন, তারপরে ইনটু, এরপরে হইতে পারে পার্সেন্টেজ, এই ধরনের এগুলো হচ্ছে গাণিতিক অপারেটর। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন a প্লাস b। ঠিক একই রকম সম্পর্কযুক্ত যেগুলো সেগুলো হচ্ছে যেমন গ্রেটার দেন, লেস দেন, তারপরে আমরা বলতে পারি লেস দেন ইকুয়াল, এরপরে বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল, এরপরে আমরা বলতে পারি এগুলো ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ এটাই মূলত হচ্ছে সমান। আমাদের সি এর ভাষায় এটাকে বলা হয় সমান। দুইটি ইকুয়াল যদি একসাথে থাকে তাহলে সেটাকে বলা হয় ইকুয়াল টু। এরপরে আমরা এটাকে এভাবে যদি উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসতে পারি a গ্রেটার দেন b বা a গ্রেটার দেন ইকুয়াল b, এরকম। অর্থাৎ এখানে এটা হচ্ছে অপেক্ষাকৃত কম, অপেক্ষাকৃত বেশি, অপেক্ষাকৃত কম বা সমান, অপেক্ষাকৃত বেশি বা সমান, আবার সমান সমান। এই সাইনগুলো আমরা চিনি, আমরা এগুলো আগে থেকে সবাই জানি, তারপরেও আমি একটু উল্লেখ করে নিলাম। এরপরে আমাদের যদি যুক্তিমূলকগুলোর মধ্যে আছে যেমন অর, এটাকে বলা হয় অর, এটাকে বলা হয় এন্ড, আর এটাকে বলা হয় নট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো গেটের মধ্যে দেখেছি। আমরা যখন অর গেট, এন্ড গেট এবং নট গেট দেখেছি তখন আমরা এই চিহ্নগুলোর সাথে পরিচিত হয়ে গেছি। এখন আমরা তারপরেও এখানে বলবো অর। এখানে এগুলো যদি আমরা দুইটি অপারেন্ডের সাথে যদি আমরা মানগুলো অ্যাসাইন করি, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি মান যদি 1 হয় সেক্ষেত্রে সেটা 1 হয়, সেটা হচ্ছে 0 হয়ে যাবে। যে কোনো দুইটি মান যদি একসাথে হয় অর অথবা যে কোনো একটি মান যদি 1 হয় সেটা 1 হয়ে যায়। আর এন্ড এর ক্ষেত্রে দুটি একসাথ হলে তখন সেটা মান 1 হয়। আর নট এর ক্ষেত্রে আমরা জানি যে 0 থাকলে 1 হয়ে যায়, 1 থাকলে 0, অর্থাৎ ঋণাত্মককে ধনাত্মক হয়ে যায়, ধনাত্মকটি ঋণাত্মক হয়ে যায়। এরপরে আমরা একটু বিট ওয়াইজে যাই। বিট ওয়াইজ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু দেখি বিট ওয়াইজটা কেমন। এখানে মূলত এর মান আমরা ধরে নিয়েছিলাম 60, তাহলে 60 মানটা যদি আমরা এখানে অ্যাসাইন করি, সেক্ষেত্রে যদি বলা হয় যে এখানে ডাবল লেস দেন a ডাবল লেস দেন 2 হয়, অর্থাৎ তাহলে 2 ঘর সে সরে যাবে, 2 ঘর 1 সরে যাবে, কোথায়? বাম পাশে সরে যাবে, অর্থাৎ 1 গুলো সব বাম পাশে সরে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম 1 1 1 1 আছে, সে 1 গুলো বাম পাশে সরে আসলো, সরে এসে 0 গুলো ডান পাশে চলে গেল। এটি হচ্ছে বিটওয়াইজ অপারেটরের কাজ। আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কেমন আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যদি আমরা বলে থাকি যে c ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ এখানে অ্যাসাইন করব a প্লাস b এর মানকে c এর মধ্যে। যেমন যদি a ইকুয়াল টু যদি 10 হয়, b ইকুয়াল টু 5 হয়, তাহলে আমরা লিখব c এর মান কত পাবো? c ইকুয়াল টু পাবো 15, অর্থাৎ 15 হবে c এর মান, c এর মধ্যে 15 জমা হবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অ্যাসাইন মানে অ্যাসাইন করা। আমরা কোনো মানকে যদি অপর একটি মানের সাথে অ্যাসাইন করি তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর হলো কন্ডিশন। কন্ডিশন কি? কন্ডিশন যেমন আমরা এর আগে একটু আগে গ্রেডেডটা দেখিয়েছি। গ্রেডেডটাই মূলত হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল গুলোর মধ্যে এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষে অপারেটর। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি এটার, সেই উদাহরণটা এমন হতে পারে যেমন
xp1 equal to example1 equal to example2 such that example3 এগুলো হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ একটার সাথে একটা কন্ডিশন যুক্ত থাকবে। সেখানে আমরা এর আগে দেখিয়েছিলাম একটা মার্কের কন্ডিশন, সেই মার্কের কন্ডিশনটাই মূলত এখানে আমরা কন্ডিশনাল বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিওয়ার্ড গুলোতে চলে যাই। আমরা আশা করি বাইনারির এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও আমরা এগুলো সবগুলোই আমরা সি প্রোগ্রামে আমাদের এগুলো সবগুলো আমরা প্রয়োগ করব, যার কারণে এগুলো তোমাদেরকে আরেকটু ভালো করে, আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোকে আরেকটু ভালো করে তোমরা চিন্তা করবে এবং এগুলোকে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে অত বেশি তোমরা এগুলোকে কাজে লাগাতে পারবে। আমরা এবার চলে যাই কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি? সি প্রোগ্রামে এমন কিছু সংরক্ষিত শব্দ আছে যা কম্পাইলারের কাছে তাদের বিশেষত্ব আছে এবং বিশেষ কাজে ব্যবহৃত হয়। এই সকল বিশেষ কাজে ব্যবহৃত সংরক্ষিত শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। যেমন আমরা যদি এটা একটু লিখি, কিওয়ার্ডটা একটু লিখি, প্রোগ্রামে ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের আমরা কিওয়ার্ড বলে থাকি। যেমন ইন্টিজার, ফ্লোট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই যেগুলো সংরক্ষিত শব্দ সি এর মধ্যে আছে, যেগুলো বিশেষ কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছে, অর্থাৎ এগুলো আমাদের সি প্রোগ্রামে ব্যবহার করা হবে, এই কিওয়ার্ড গুলো কোনোভাবে আমরা সেগুলোকে সলক হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না। একদম স্ট্রেট আমরা এই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারবো না। এখন এই কিওয়ার্ড গুলো ব্যবহারের নিয়মগুলোকে আমরা একটু দেখে নিই। কিওয়ার্ড ব্যবহারের নিয়ম। কিওয়ার্ড সমূহ একটি একক শব্দ হবে, এগুলোকে যৌথ শব্দ থাকবে না এবং এর মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখা যাবে না মানে হচ্ছে এই শব্দগুলোর মাঝখানে কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডের
প্রতিটি বর্ণই হবে লোয়ার কেস, অর্থাৎ ছোট হাতের অক্ষরে এগুলো ব্যবহার করতে হবে। আর সর্বশেষ শর্ত হচ্ছে কিওয়ার্ড গুলো চলক হিসেবে ব্যবহার করা যাবে না, এগুলো একদম সি এর জন্য সংরক্ষিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি কিওয়ার্ড কি এবং কিওয়ার্ডের ব্যবহারের নিয়মটা আমরা জেনে নিয়েছি। এখন আমাদের সি এর জন্য 32টা কিওয়ার্ড আছে, সে 32টা কিওয়ার্ড আমি লিখে দেব। সে 32টা কিওয়ার্ড তোমরা ভালো করে জেনে নেবে। এছাড়া টার্বো সি এর জন্য, টার্বো সিতে আরো 11টি টার্বো সি এর নিজস্ব কিওয়ার্ড আছে। সর্বমোট মিলে 32 এবং 11 মিলে হচ্ছে 43টি। এই 43টি কিওয়ার্ড আমরা সি এর জন্য টোটালি সংরক্ষিত থাকে। তার মধ্যে 32টি মোটামুটি আমরা যেগুলো ডেপসি দিয়ে এবং কোড ব্লক দিয়ে আমরা যখন এই কাজগুলো করি, সি প্রোগ্রাম করি, তখন সাধারণত আমরা 32টিকেই অ্যাভেলেবেল ব্যবহার করি। যখন আমাদের আরো উচ্চতর প্রোগ্রামের দরকার হয়, তখনই আমরা সেই টার্বো সি এর 11টি কিওয়ার্ডের ব্যবহারের দিকে আমরা যাব। আমাদের প্রথমে 32টি কিওয়ার্ড আমরা ভালো করে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই 32টি কিওয়ার্ড তোমরা একটু লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এএনএসআই অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এর মান অনুযায়ী সি এর তে 32টি কিওয়ার্ড রয়েছে। এই 32টি কিওয়ার্ড আমরা কখনোই চলক হিসেবে ব্যবহার করব না। সে 32টি কিওয়ার্ড হলো অটো, ডবল, ইফ, ভয়েড, ব্রেক, এলস, ইন্ট বা ইন্টিজার, স্ট্রাকচার, কেচ বা এনাম, স্ট্যাটিক, সুইচ, কার বা ক্যারেক্টার, এক্সটার্নাল, রেজিস্টার, ট্রাইফেডেফ, কনস্ট্যান্ট, লং, রিটার্ন, ইউনিয়ন, কন্টিনিউ, ফ্লোট, শর্ট, আনসাইন্ড, ডিফল্ট, ফর, সাইন্ড, ভোলাটিল, ডু, গো টু, সাইজ অফ, হোয়াইল ইত্যাদি। এই 32টি কিওয়ার্ড ব্যবহার করে আমরা সি প্রোগ্রামের কাজগুলো করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই 32টি কিওয়ার্ড আশা করি লিখে নিয়েছো। অতিরিক্ত টার্বো সি এর কিওয়ার্ডগুলো হচ্ছে সিএস, ইএস, ডিএস, এসএস, এএসএম, নিয়ার, ফার, স্টাক, কেচ, এনাম, স্ট্যাটিক, পিসকেল, হাক, এডিসিয়াল, ইন্টারাপ্ট। এই সর্বমোট 11টি কিওয়ার্ড রয়েছে টার্বো সি এর। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে এই দুটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করো। আশা করি তোমরা পেরেছো। এ পর্যায়ে তোমাদের একটি বাড়ির কাজ দেব, বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে রাশিমালা অপারেটর কিওয়ার্ডগুলোর নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো এবং নিজেদের পড়ালেখা চালিয়ে যাও। সকলকে অসংখ্য ধন্যবাদ।